আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটা ডেকোরেশন ভিডিও নিয়ে। এই কেকটার অর্ডার ছিল দেশের বাইরে থেকে। আপু দেশের বাইরে থাকা অবস্থায় আমাকে কেকটা অর্ডার করে। এটা ছিল একটা রেক্ট্যাঙ্গেল শেপের কেক। যদিও কেকটা এত ছোট সাইজের মধ্যে করা, আসলে আমি ভয় পাচ্ছিলাম, কারণ এই ধরনের কেকগুলো সাধারণত 3 পাউন্ড 5 পাউন্ড বা তার চেয়ে বড় সাইজের কেকের জন্য হয়ে থাকে। যেহেতু আপু বলেছিল 1.5 পাউন্ডের মধ্যে কেকটা করতে, তাই চেষ্টা করছিলাম যে আসলে হয় কি না। তো তারপরে আল্লাহর রহমতে হয়ে গিয়েছিল। তো আপু যে রেফারেন্স পিকচারটা ইউজ করেছিলেন সেটি ছিল রেড কালার কম্বিনেশনের মধ্যে, আর আমাকে করতে বলেছিলেন পার্পল কালারের কম্বিনেশনের মধ্যে। পার্পল কালার কম্বিনেশনের বিভিন্ন শেডেরই আমি কালারগুলি ইউজ করছিলাম। আর এটা ডেকোরেশনটা ছিল খুবই ভাইরাল একটা ডেকোরেশন। আর এই কেকটার মেইন একটা সমস্যা হইল যে এইটাতে যতগুলি নজল ওয়ার্ক হয়, এটা পুরোটাই নজল ওয়ার্ক বেসড একটা কেক। এটাতে বিভিন্ন টাইপের নজল ওয়ার্কের ফ্লাওয়ারগুলো ইউজ হওয়ার কারণে এটাতে ক্রিম একটু বেশি মনে হতে পারে উপরের দিকে। এতে আসলে আমাদের কোনো দোষ না, ডেকোরেশনটাই এমন যে ক্রিম বেশি মনে হবে। ডেকোরেশন পারপাসের কারণেই আমাদেরকে এই ধরনের কাজটা করতে হয়, যাতে ক্রিম বেশি মনে হয়। এতে আমাদের আসলে কোনো দোষ না। তো লাস্টলি আমি আসলে কেকের বর্ডার দিয়ে নিচ্ছিলাম পার্পল কালারের মধ্যে, আর কিছুটা শেষে ফিনিশিং হিসেবে চকলেট টপার আর সুগার বল দিয়ে আমি আমার কেকের কাজ ডেকোরেশনটা শেষ করব। তো আমি পার্পল কালারের মধ্যে চকলেট টপার কিছু করে রেখেছিলাম, সেগুলোই লাস্টলি ডেলিভারির আগে আমি বসিয়ে দিচ্ছিলাম, আর কিছুটা সুগার বল অ্যাড করছিলাম। সুগার বলগুলো দিলে আসলে কেকের হাইলাইট হয়, ডেকোরেশনের জন্য ভালো লাগে। তো লাস্টলি এই ছিল কেকের ডেকোরেশন। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ধন্যবাদ।